একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ি ভেঙে পড়ার মুহূর্তের ছবি। গোটা ফ্ল্যাটটি ভেঙে পড়ে যাদবপুরের বিদ্যাসাগর কলোনি। গতকাল এইভাবেই ভেঙে পড়ে ফ্ল্যাটটি। গার্ডেন রেচের আতঙ্ক ফিরল এবার বাঘাযতীনে। গোড়া থেকে ভেঙে গিয়ে পাশের বাড়ির উপর হেলে পড়ল চারতলা আবাসন। এবং ইতিমধ্যে স্থানীয়রা যা অভিযোগ করছেন যে হেলে থাকা বহুতল জ্যাক দিয়ে তুলে সোজা করতে গিয়েই এই বিপত্তি। সরাসরি চলে যাবে একেবারে ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, ইতিমধ্যেই পুরসভার তরফে কর্মীরা এসেছেন, বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। একদমই, দেখো কলকাতা পুরসভা এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেবো বাড়ি ভাঙার কাজ শুরু করে দিয়েছে। তারা জেসিবি নিয়ে এসছেন এবং ক্রেন নিয়ে এসছেন, হাইড্রোলিক ল্যাডার নিয়ে এসছেন এবং জেসিবি দিয়ে তারা প্রথমে হচ্ছে নিচে যে ধ্বংসস্তূপটা রয়েছে প্রায় সেই ধ্বংসস্তূপটা তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। তোমাকে দেখাবো যে এখান থেকে একটু আগে এসি মেশিন যেটা রয়েছে সেগুলো ভেঙে পড়ে গিয়েছিল, সেগুলোকে বের করে নিয়ে আসা হয়েছে এবং আস্তে আস্তে এখানে তোমার কাজটা কলকাতা পুরসভা শুরু করেছে। এবং যেটা একটু আগে বিধায়ক তিনি বলেছেন যে এই বাড়ির কোনটা অবৈধ সেটা বলা দুষ্কর, তার কারণ এই বাড়ির আদৌ প্ল্যান আছে কিনা, স্যাংশন প্ল্যান আছে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং তার বক্তব্য হচ্ছে এখানে সব কিছু এরকমই, তবে এই যে বাড়িটি এরকম বিপজ্জনকভাবে হেলে রয়েছে এটা ভাঙার কাজটাও কিন্তু খুব বিপজ্জনক। তার কারণ অনেক বাসিন্দা রয়েছেন যাদের বাড়ির ওপর এটা ভেঙে পড়তে পারে আশঙ্কা রয়েছেন। এরকম অনেকে এসে পুলিশের কাছে উদ্বেগ প্রকাশ করছেন। দিদি, আপনার থেকে জানতে চাইবো যে কতটা উদ্বিগ্ন আপনি এই বাড়ি ভাঙার কাজ শুরু? খুবই উদ্বিগ্ন। মানে এই বাড়িটা পুরো আমাদের বাড়ির ওপর পড়েছে গিয়ে, পুরোটা আমাদের বাড়ি, মানে এক বিঘত মতন আর বাকি রয়েছে, যার জন্য আমরা খুবই চিন্তিত, আতঙ্কিত। কখন কি একটা দুর্ঘটনা তো ঘটেছেই, আরেকটা দুর্ঘটনা যে কখন ঘটবে এইটা নিয়ে আমরা খুব চিন্তিত। বাড়িতে আছেন না এখন? বাড়ি থেকে তো কালকে রাত থেকেই তো আমরা বাড়ি ছাড়া, বাড়ি থেকে বের করে দিয়েছি। পাশের যে বাড়িগুলো রয়েছে, যে বাড়ির ওপর ভাঙতে গিয়ে কোনো অংশ পড়ে যেতে পারে, সেই বাড়ির যারা মানুষজন তারাও কিন্তু এখন ঘর ছাড়া হয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে কলকাতা পুরসভা কিছুক্ষণ আগে থেকেই তারা কাজ শুরু করেছে। তাদের যে সমস্ত কর্মীরা এসছেন প্রথমে নিচের ধ্বংসস্তূপটা সরানোর কাজ শুরু করছেন, এরপর হাইড্রোলিক যে ল্যাডার রয়েছে সেই ল্যাডার ব্যবহার করে ওপরে গিয়ে তারা এইগুলো ভাঙার কাজ করবেন। তবে আশপাশের বাড়ির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন যে এটা যেভাবে ভেঙে রয়েছে এটা ভাঙতে গিয়ে যাতে পাশের কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় সেইটা যাতে পুরসভা নিশ্চিত করে, সেই জন্য তারা বারবার অনুরোধ করছেন এবং ভিড় জমাচ্ছেন এখানে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে রেখেছি বাঘাযতীনে, এই যে ফ্ল্যাটটা ভেঙে পড়েছে, একদম ভেঙে পড়ার মুহূর্তের ছবি। এখন সেখানে যে অংশটি ভেঙে ফ্ল্যাটটি হেলে পড়েছে সেই অংশ সেখান থেকে সরিয়ে নেবার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরসভার কর্মীরা এসেছেন এবং এই ফ্ল্যাটটিকে ভেঙে ফেলা হবে, কিন্তু তারপরেও আতঙ্ক থাকছে বা আশঙ্কা করা হচ্ছে যে যেভাবে হেলে পড়েছে তার যে পাশের যে একটি বাড়ি রয়েছে নীল রঙের, সেই বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকমই আশঙ্কা করছেন বাড়ির যারা বাসিন্দারা। তারা গতকাল থেকেই ঘর ছাড়া।